ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে ডাকসু সংগঠনটির সর্বোচ্চ নির্বাচিত প্রতিনিধি সহসভাপতি ভিপি ও সাধারণ সম্পাদক জিএস ৫২ ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ৭১ মুক্তিযুদ্ধ ও ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বাংলাদেশের ইতিহাসে প্রায় সব গণতান্ত্রিক আন্দোলনেই ডাকসুর সাবেক ও তৎকালীন নেতাদের সক্রিয় ভূমিকা দেখা গেছে। অনেকের নেতৃত্বের বিকাশও ঘটেছিল গণ আন্দোলনের মধ্য দিয়ে। ব্যতিক্রম সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থান। রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, এবারের গণ অভ্যুত্থানে ডাকসুর সাবেক নেতাদের অবস্থান ছিল তাদের বর্তমান নিজ নিজ দলের অবস্থান কেন্দ্রিক। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক ক্রান্তিকালে তাদের অনেকটাই এক সুরে কথা বলতে দেখা গেলেও এবার এই প্রবণতা ছিল মিশ্র। এই অভ্যুত্থানে তাদের অনেকেই সরব ভূমিকা রেখেছেন, নীরব ছিলেন অনেকেই। আবার কেউ কেউ দলীয় অবস্থানকে সমর্থন জানিয়ে এর বিপক্ষেও অবস্থান নিয়েছিলেন। কেউ আছেন আত্মগোপনে, আবার কেউ গ্রেফতারও হয়েছেন। তাদেরই একজন সুলতান মনসুর। ১৯৮৯ থেকে ৯০ সংসদে বাংলাদেশ ছাত্রলীগ থেকে ভিপি নির্বাচিত হয়েছিলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। ৭৫ শেখ মুজিব হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সাবেক এ ছাত্রনেতা ৯০-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন। আওয়ামী লীগের সাবেক এ সাংগঠনিক সম্পাদক পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সারির সক্রিয় নেতা ছিলেন। ওই জোটের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। যদিও তার জোট বিতর্কিত ওই নির্বাচনের ফলাফল বর্জন করে, তবে তিনি জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ গ্রহণ করেন। এবারের ছাত্র জনতার আন্দোলন চলাকালে তিনি যুক্তরাষ্ট্র সফর করেন। জুলাই আগস্টে সংকট চলাকালে কোনো মাধ্যমেই কারো পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে। সুলতান মনসুরের ঘনিষ্ঠরা বলছে, দেশের চলমান এই পরিস্থিতিতে এই মুহূর্তে তার দেশে ফেরার সম্ভাবনা খুবই কম। কারণ দেশের একটা বড় অংশ মনে করেন ১৮ সালের নির্বাচনের পর তিনি সর্বপ্রথম বেইমানি করেছিলেন, তাই তার প্রতি মানুষের ক্ষোভ রয়েছে।